মিষ্টির অনেক রেসিপি তো এর আগে আপনাদের করে দেখিয়েছি, বাট আজকে একদম সহজ পদ্ধতিতে একটা রেসিপি আপনাদের করে দেখাবো, যেটা বানানো খুবই সহজ আর বানাতে সময়ও লাগে খুবই কম। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি গুজিয়া। এবার গুজিয়াটা বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিচ্ছি, আর তাতে দিয়ে দেবো 2 কাপ ময়দা, যেটা ওজনে 500 গ্রাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি, যেটা বেসিক্যালি আমাদের ময়ান দিতে কাজে লাগবে, আর তার জন্য আমি ব্যবহার করব অন্নপূর্ণা ঘি। এই অন্নপূর্ণা ঘি সম্পর্কে আপনাদের আলাদা করে আমি কিছু বলছি না, কারণ অন্নপূর্ণা ঘি মানে স্বাদ ও গন্ধের শেষ কথা। তারপর দিয়ে দেবো অল্প একটু নুন, বাট খুব বেশি দেবেন না, 1-3 চা চামচ দিয়ে দিলেই হবে। এবার এটাকে ভালো করে আপনাদের মেখে নিতে হবে। ময়নটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা এখানে জলটা দেবেন না, প্রথমে এভাবে ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। তারপর যখনই দেখবেন এইভাবে এরকম বাইন্ড হচ্ছে, তখনই আপনারা এখানে জলটা দিয়ে দেবেন। আর জলটা কিন্তু আপনারা প্রথমেই একবারে পুরোটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়ে এটাকে মাখতে থাকুন। তারপর যখন যতটা জল লাগবে সেই অনুযায়ী দিয়ে দেবেন। একটু মাখার পরে দেখুন এখনও কিন্তু বেশ অনেকটাই জল লাগবে, তাই এখানে আমি আর একটু জল দিয়ে দিলাম। এটা কিন্তু আপনাদের খুব বেশি নরম করে মাখলে হবে না, একটু শক্ত রাখতে হবে। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা আমি এরকম শক্ত লাগিয়েছি। এই সময় কিন্তু এটাকে আপনারা ভালো করে নিট করতে পারবেন না, নরম হওয়ার জন্য রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। পারলে এরকম একটা ভিজে সুতির কাপড় দিয়ে চাপা দিয়ে দেবেন, যাতে এটা ড্রাই না হয়ে যায়। এবার এটাকে আমি সরিয়ে রাখছি পরে ব্যবহার করার জন্য। এবার এর পুরটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে গ্যাসটা অন করে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচ অন্নপূর্ণা ঘি। ঘিটা অল্প একটু গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো 1 কাপ সুজি, যেটাকে একদম স্লো ফ্লেমে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ এটা একটু লাল লাল হয়ে আসছে। আবারও বলছি, ফ্লেমটা কিন্তু আপনারা একদম স্লো রাখবেন, নাহলে কিন্তু সুজিটা খুব তাড়াতাড়ি চলে যাবে আর টেস্টটা অতটা ভালো আসবে না। এরপর যখনই দেখবেন সুজিতে এরকম কালার চলে এসছে আর সুজিটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে, তখন এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিন। এবার এই একই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটু ঘি, ওই 1 থেকে 2 চামচ মতো। এবার এর মধ্যে একে একে আমি দিয়ে দিচ্ছি চপ করা নাটসগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি চপ করা অ্যালমন্ডস, তারপর দিয়ে দেবো চপ করে নেওয়া কাজু, তার সাথে 1/2 কাপ মতো লাগবে চিরঞ্জি। ব্যাস এবার এই সব ড্রাই নাটসগুলোকে প্রথমে একবার ভালো করে মিশিয়ে নিন। আমি এখানে 3-4 রকম নাটস দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা নাটস দিয়েও করে নিতে পারেন। এবার এই নাটসগুলো যখনই দেখবেন হালকা একটু কালার চলে এসছে, তখন এখানে দিয়ে দেবেন পেস্তা। এটাও আমি আগে থেকে চপ করে রেখেছিলাম। আর তারই সাথে যদি থাকে অল্প একটু ড্রাই কোকোনাটও এখানে দিয়ে দেবেন। ব্যাস তারপর এটাকে ভালো করে মেশাতে থাকুন যতক্ষণ না এই ড্রাই নাটসগুলো ভালো করে রোস্ট হয়ে যাচ্ছে। খুব বেশিক্ষণ সময় লাগবে না, 2 থেকে 2.5 মিনিটের মধ্যেই দেখবেন এটা একদম পারফেক্টলি রোস্ট হয়ে যাবে। আর যখনই দেখবেন এটা পারফেক্টলি রোস্ট হয়ে গেছে, তুলে নিয়ে সেম পাত্রের মধ্যে দিয়ে দিন। এবার ওই একই ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 350 গ্রাম খোয়া ক্ষীর, যেটাকে আমি আগে থেকেই গ্রেট করে রেখেছিলাম। এবার ফ্লেমটাকে একদম লো করে এটাকে ভালো করে মেশাতে থাকুন। আমি এটাকে গ্রেট করে এই কারণেই দিয়েছি যাতে এটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। আশা করি প্রসেসগুলো বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না। একদম সহজ প্রসেস, বাট এই স্টেপগুলো কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। আর আস্তে আস্তে দেখুন এটাও কিন্তু মেল্ট হওয়া শুরু করেছে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কালারটাও আসছে। এবার ঠিক এই স্টেজে আপনাদের এটাকে তুলে নিয়ে ওই একই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। এবার এই গরম থাকা অবস্থায় কিন্তু এখানে আপনারা কিছুই মেশাবেন না, প্রথমে এটাকে ঠান্ডা করে নিন,
তারপর যে বাকি উপকরণগুলো মেশাতে হবে সেগুলোকে আপনাদের বলে দেবো, বাট তার আগে এটাকে আমি ঠান্ডা করে নেব। এবার যখনই দেখবেন এটা এরকম ঠান্ডা হয়ে গেছে তখন এখানে বাকি উপকরণগুলো মিশিয়ে দিন। যেমন সবার প্রথম আপনাদের মিশিয়ে দিতে হবে হাফ চা চামচ মতো এলাচ গুঁড়ো, তারই সাথে 4 চা চামচ গুঁড়ো চিনি, বাট আপনারা এখানে চিনির জায়গায় কিন্তু পাউডার গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবার সবশেষে লাগবে অল্প একটু জায়ফল, ওই ধরে নিন 1/4 চা চামচ মতো। এবার এই সব কিছুকে আমি একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা যদি ঠান্ডা না হয় তাহলে চিনিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু জল হয়ে যাবে, যেটা এই মিক্সচারটাকে একদমই ভালো রাখবে না, তখন কিন্তু এই ঝুরঝুরে ব্যাপারটা থাকবে না। আর ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে ডোটা রেডি করে নেব। এতক্ষণে ডোয়ের টেক্সচারটা দেখুন এখন পারফেক্টলি নরম হয়ে গেছে। এবার আমি এর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। এবার লেচি কাটার জন্য ডোটাকে আমি প্ল্যাটফর্মে ট্রান্সফার করে নিচ্ছি। তারপর এটাকে এইভাবে রোল করে নেব। আর রোল করা হয়ে গেলেই এইভাবে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। খুব বেশি বড় লেচি কাটবেন না, এরকম ছোটো ছোটো করেই লেচি কেটে নেবেন। আপনারা কিন্তু হাত দিয়েও কেটে নিতে পারেন, বাট ছুরি দিয়ে কাটলে দেখবেন সুবিধাই হবে। এবার এক একটা করে এইভাবে ছাড়িয়ে নিন। দেখতেই পাচ্ছেন কত সহজ এটা ছাড়ানো যাচ্ছে আর কত তাড়াতাড়ি লেচিগুলো কাটাও হয়ে গেল। এবার এই লেচিগুলোকে গোল করেও দেখুন কতটা সহজ। ব্যাস জাস্ট এইভাবে এটাকে ঘুরিয়ে নিলেই হবে। এবার এই একই প্রসেসে আমি বাকিগুলোও করে নিয়েছি। এবার একে একে এগুলোকে আমি বেলে নেবো, বাট বাকিগুলোকে এইভাবে ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দিন। আপনারা যেরকম লুচি বেলেন সেই রকমই আপনাদের বেলে নিতে হবে। থিকনেসটা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা মোটা বেলেছি। ব্যাস এবার এটাকে তুলে নিয়ে হাতে নিয়ে নিন। এবার এর মধ্যে আমি পুরটা ভরে নেব। খুব বেশিও পুর ভরবেন না, আবার খুব কমও পুর ভরবেন না। এবারের মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু জল। আর জলটাকে আপনাদের ঠিক এই সাইডে সাইডে লাগিয়ে নিতে হবে যাতে এটা ভালোভাবে জুড়ে যায়। আর জলটা দেওয়ার পরে এই কোণটাকে এই কোণের সাথে আপনারা মিলিয়ে দেবেন ঠিক এইভাবে। তারপর সাইডগুলোকে এইভাবে ট্যাপ করতে থাকবেন। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক এটাকে কীভাবে করছি। এই যে উপরের অংশটাকে এটাকে আপনাদের এইভাবে একটু পাতলা করে নিতে হবে। এবার দেখুন এটাকে এইভাবে ফোল্ড করবেন। এই যে সাইডের অংশটা আছে সেটাকে আপনাদের প্রথমে এইভাবে ফোল্ড করে নিতে হবে। তারপর আঙুলের মাধ্যমে এইভাবে একটু ট্যাপ করে দিতে হবে। এই যে অংশটা উঠে গেল তারপর আবার সেমভাবে আপনাদের এইভাবে ফোল্ড করে দিতে হবে। আর এই প্রসেসটি আপনাদের এইভাবে কন্টিনিউ করতে হবে। এবারে যে কোণের অংশটা আছে সেটাকে এইভাবে ভালো করে মুড়ে দিন। আর অপর দিকে কোণের অংশটাকে ওই একইভাবে মুড়ে দিন। ব্যাস তাহলেই আপনাদের গুজিয়া কিন্তু রেডি হয়ে গেল। আর এই একই প্রসেসে আমি বাকিগুলো বানিয়ে নিয়েছি। এবার এটাকে ভেজে নেওয়ার জন্য তেল আমি আগেই গরম করে নিয়েছি। আর এটাকে এইভাবে চেক করে নেবেন। যদি দেখেন উঠতে একটু লেট হচ্ছে তাহলে বুঝবেন তেল এখন পারফেক্টলি রেডি। তেলটা যদি খুব বেশি গরম থাকে তাহলে এটা কিন্তু জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই একদম লো ফ্লেমে এটাকে আপনাদের দিয়ে দিতে হবে। আর চেষ্টা করবেন অনেকগুলো একসাথেই দিয়ে দেওয়ার, কারণ এগুলো কুক হতে কিন্তু বেশ অনেকক্ষণই সময় লাগবে। প্রায় 25 থেকে 30 মিনিট সময় লেগে যাবে এগুলোকে ফ্রাই হতে।
এবার সব কটা দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে ফ্রাই করতে থাকুন, বাট অবশ্যই কিন্তু ফ্লেমটা যেন লো থাকে। আর যেগুলো উপরে এইভাবে ভেসে আসবে সেগুলোকে একটু এইভাবে সাইড করে দিন, যাতে সব কটাই তেলের মধ্যে ভালোভাবে ডুবে যায়। প্রথমে এক দিকটায় কালার চলে আসলে অপর দিকটাও ঠিক একইভাবে ভেজে নেব। আর এটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি আপনাদের আরও দুটো সহজ পদ্ধতি দেখাচ্ছি। তার মধ্যে প্রথম পদ্ধতিতে দেখুন আমি ঠিক আগে যেরকমভাবে মুড়ে নিয়েছি সেইভাবেই মুড়ে নিতে হবে। তারপর একটা কাঁটা চামচের মাধ্যমে জাস্ট এইভাবে আপনাদের ট্যাপ করে দিতে হবে। দেখুন, এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি, এর জন্য আপনাদের কোনো ট্রিক্সই অ্যাপ্লাই করতে হবে না, জাস্ট এইভাবে ট্যাপ করে দিলেই হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ডিজাইনটা হয়ে গেল। দেখুন কত সহজেই কিন্তু রেডি হয়ে গেল। এবার আপনাদের আরও একটা পদ্ধতি দেখাচ্ছি। তার জন্য এখানে আপনাদের একটা এরকম ছাঁচ নিয়ে নিতে হবে, তার মধ্যে ময়দাটাকে ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। তারপরে মাঝখানে পুরটাকে এইভাবে দিয়ে দিন, আর পুরটা দেওয়া হয়ে গেলে এইভাবে এটাকে বন্ধ করে ভালো করে প্রেস করে নিন। এবার এর যে বাড়তি সাইডের অংশটা আছে সেটাকে আপনাদের এইভাবে জাস্ট কেটে বাদ দিয়ে দিতে হবে। তাহলেই দেখবেন খুব সহজে আপনাদের গুজিয়ার শেপটা কিন্তু চলে আসবে। আশা করি তিনটি প্রসেসও আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যেটা আপনাদের পছন্দ সেই অনুযায়ী করে নেবেন। দেখতেই পাচ্ছেন একদিকটা কিন্তু আস্তে আস্তে কালার চলে এসছে। এবার পাল্টে নিয়ে অপর দিকটা আমি কুক করে নেব। তাহলে দেখুন দুটো দিকই আমাদের এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে আর পারফেক্টলি লালও হয়েছে। ব্যাস এটাকে এবার আমি তুলে নেব। আচ্ছা, এটা চাইলে কিন্তু আপনারা রসও দিতে পারেন, বাট আমি এটাকে ড্রাই রাখছি। এবার যেগুলোকে আমি ছাঁচে বানিয়ে নিয়েছিলাম সেগুলোকে আমি ঘিতে ফ্রাই করে নিচ্ছি। সত্যি বলতে বড় বড় দোকানে কিন্তু ঘিতেই ফ্রাই করা হয়, সেই জন্যই এতটা টেস্ট হয়। আর ঘিটা যদি অন্নপূর্ণা ঘি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর ঘিটা একটু গরম হয়ে গেলেই ওই একইভাবে আমি গুজিয়াগুলোকে ভেজে নেব। এবারের এক দিকটা ভালো করে কালার চলে আসলে পাল্টে নিয়ে অপর দিকটাও ভালো করে কুক করে নিন। আমি এখানে আপনাদের দুটি পদ্ধতিতেই ভেজে দেখালাম, তেল ও ঘি দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রাই মিডিয়ামটা চুজ করে নেবেন, বাট ঘিতে করলে স্বাদটাও ভালো আসে আর স্বাস্থ্যকরও হয়। আশা করি সহজ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে নিশ্চয়ই দেখলেন কত সহজেই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তাহলে আর কি, এবারের পুজোর মিষ্টি মুখ অন্নপূর্ণার সাথে।